নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশটি রয়েছে। নোটিশটি তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা এখানে আবেদন করো। আর যদি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি অফিসিয়াল নোটিশটি খুঁজে না পাও, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়ালি নোটিশটি থাকবে। নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা, তোমাদের যে নতুন নিয়োগ শুরু হলো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো নতুন একটি বন্ধুরা মিউনিসিপ্যালের তরফ থেকে কিন্তু এইভাবে নতুন একটি নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে। রাজ্যের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এইভাবে কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো আসছে। এর আগেও কিন্তু আমি একটি আপডেট দিয়ে দিয়েছি, অর্থাৎ মিউনিসিপ্যালিটির তরফ থেকে নতুন একটি নিয়োগের আপডেট রয়েছে। আমার একটি ভিডিও করে দেওয়া রয়েছে, আমাদের চ্যানেলে কিন্তু রয়েছে, দেখে নেবে। পাশাপাশি নতুন কিন্তু এইভাবে আরেকটি ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এইভাবে নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল। তো আমরা এই ভিডিওতে কিন্তু A to Z তথ্য দেব। তো প্রথমে তোমাদের জানাই, তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো বন্ধুরা। রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারছো। বয়স তোমাদের কিন্তু এখানে মিনিমাম 18 বছর বয়স তোমাদের থাকতে হচ্ছে, এবং সমস্ত সংগত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। পাশাপাশি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের যে পোস্ট রয়েছে সেটা গ্রুপ রয়েছে, কি গ্রুপ ডি পোস্ট রয়েছে। গ্রুপ ডি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা আছে। মিউনিসিপ্যালিটির তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। কোন মিউনিসিপ্যালিটির তরফ থেকে নিয়োগ করা সেটা কিন্তু আমরা জানবো কিছুক্ষণের মধ্যে। তো এখানে কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু এখানে হচ্ছে না। কোনো রিটেন এক্সাম তোমাদের এখানে হচ্ছে না, শুধুমাত্র হবে তোমাদের কিন্তু ইন্টারভিউ। শুধুমাত্র হবে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু করে নেওয়া হবে। শুধুমাত্র ইন্টারভিউ রয়েছে, কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না। আর এখানে আরেকটা তথ্য জানাই, তোমাদের কিন্তু অ্যাপ্লাই ফিস কিন্তু এখানে লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, সম্পূর্ণ বিনামূল্যে। কারা কারা আবেদন করতে পারবে? ফ্রেশার ক্যান্ডিডেট যেমন তোমরা রয়েছো, ফ্রেশার ক্যান্ডিডেট অর্থাৎ যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা যেমন আবেদন করতে পারছো, এবং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে অর্থাৎ যাদের অভিজ্ঞতা আছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই করতে পারে। অর্থাৎ সবার জন্য কিন্তু ভালো এখানে সুযোগ রয়েছে। তো অবশ্যই এখানে আবেদন করবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করার কিন্তু এখানে সুযোগ পাচ্ছ। তো বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু সমস্ত A to Z ইনফরমেশন কিন্তু দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখে নেবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের এখানে কী রয়েছে। তো এখানে প্রথমে তোমাদের বলা হচ্ছে বয়স দেখতে হচ্ছে 1/1/2024 তোমাদের কিন্তু বয়স থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে। তোমাদের কিন্তু বয়স থাকলে আবেদন করতে পারবে। তো এই 18 থেকে 40 এই বয়সটা কাদের জন্য? তো ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ইউআর ক্যান্ডিডেট হিসেবে। পাশাপাশি এবং যারা এখানে এসসি এবং এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু বয়সে 5 বছর ছাড় রয়েছে। অর্থাৎ বন্ধুরা এখানে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, 18 থেকে 45। এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে, ওবিসি ক্যান্ডিডেট, তো তারা কিন্তু বয়সে কিন্তু এখানে 3 বছর ছাড় পাবে। তো সেই হিসেবে 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে কোয়ালিফিকেশন যেটা চায় সেটা হচ্ছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন, দেখতে পাচ্ছ। মাধ্যমিক পাস যদি কোয়ালিফিকেশন তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং মাধ্যমিক পাসের সাথে সাথে তোমাদের কিন্তু আরেকটি তথ্য এখানে বলা রয়েছে। তো বেসিক দেখতে পাচ্ছ, বেসিক কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। বেসিক নলেজ থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা এখানে 3 মাসের কোর্স বা 6 মাসের বা 1 বছরের কোর্স, বেসিক কোর্স তোমাদের যদি করা থাকে কম্পিউটারে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক পাসের সাথে কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এবার আসে তোমাদের বেতন যেটা রয়েছে সেটা হচ্ছে ডেলি ওয়াইজ তোমাদের কিন্তু এখানে বেতন কাঠামো রয়েছে। অর্থাৎ তোমরা যে পরিমাণে কাজ করবে সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে স্যালারি কিন্তু থাকছে। ডেলি ওয়াইজ কিন্তু একটি স্যালারি তোমাদের এখানে থাকবে।
চলো আরও বিস্তারিত তথ্য কিন্তু জানাবো, এই নিয়ে সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু রয়েছে, পরপর দেখাবো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে, লাস্ট ডেট কী রয়েছে, এ টু জেড এখন কিন্তু তথ্য রয়েছে, সেই সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর রয়েছে, দেখতে থাকো। তো এখানে তোমাদের স্যালারি নিয়ে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে দ্য এঙ্গেজমেন্টস ইজ অন এ নো ওয়ার্ক নো পে। তো এখানে তোমাদেরকে যদি তোমরা কোনো কাজ যদি না করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম বেতন কিন্তু এখানে হচ্ছে না। তো যেদিন তোমরা কাজ করবে সেই দিন তোমাদের কিন্তু টাকা অর্থাৎ বেতন, তো কাজ হিসেবে তোমাদের কিন্তু এখানে বেতন কিন্তু হবে, যেদিন কাজ করবে সেই দিনের হিসেবে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ বেতন তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বয়স কিন্তু আরও ক্লিয়ারলিভাবে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বয়স সর্বোচ্চ কিন্তু এখানে 40 বছর তোমাদের বয়স থাকতে হচ্ছে 1/1/2024 হিসেবে। আর এর আগে যেটা আমি জানিয়েছি SC/ST যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে এখানে 5 বছর তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে, এবং অবশ্যই তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে। আর OBC গ্রেড যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 3 বছর ছাড় হচ্ছে, এটা কিন্তু এর আগে আমি দেখিয়ে দিয়েছি। তো পাশাপাশি এখানে কিন্তু আরেকটি তথ্য রয়েছে যেখানে বলা হচ্ছে নো টিএ এবং ডিএ তোমাদের কিন্তু দেওয়া হবে না, যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু এই সমস্ত কোনো রকম সুযোগ সুবিধা তোমরা কিন্তু পাবে না, টিএও পাবে না, ডিএও তোমরা কিন্তু পাবে না। তো এখানে তোমরা কিন্তু কোনো রকম টিও পাবে না, কোনো রকম ডিএ তোমরা কিন্তু এখানে পাবে না, ক্লিয়ারলিভাবে কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আরেকটি তথ্য বলা আছে দ্য ক্যান্ডিডেট রিকোয়ার্স টু রিচ দ্য ভ্যালু অ্যাট লিস্ট দেখতে পাচ্ছ 1 hours before the দেখতে পাচ্ছ commencement of the interview with all the original documents and also xerox copies for verification। তো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে তোমাদের যেদিন ইন্টারভিউ হবে সেদিন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং পাশাপাশি জেরক্স যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সমস্তটাই কিন্তু তোমাদের নিয়ে হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে, যেদিন ইন্টারভিউ হবে সেই লোকেশনে তোমাদের কিন্তু জেরক্স পাশাপাশি অরিজিনাল সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে হাজির থাকতে হবে। যেদিন তোমাদের ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর 1 ঘন্টা আগে থাকতে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে হাজির কিন্তু থাকতে হচ্ছে এদের নির্দিষ্ট লোকেশনে। পাশাপাশি এখানে আমরা আরও বেশ কিছু তথ্য জানবো, এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস যেটা রয়েছে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ অ্যাপ্লিকেশন কোনো ফর্ম কিন্তু এখানে নেই। তো এখানে যেটা তোমাদের আবেদন করতে হবে অর্থাৎ আবেদনের যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে কী বলা আছে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা যখন তোমরা ইন্টারভিউতে যাবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। যেমন তোমাদের এখানে রয়েছে মাধ্যমিক, যেহেতু মাধ্যমিক পাশে এখানে নিয়ে বসে সেই জন্য মাধ্যমিকের কিন্তু অ্যাডমিট পাশাপাশি সার্টিফিকেট এবং তোমাদের মার্কশিট এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অরিজিনাল সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হচ্ছে যেহেতু তোমাদের ইন্টারভিউ থাকছে। তো পরবর্তী চলে আসি তোমাদের হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ হিসেবে তোমাদের কী ডকুমেন্টস তোমাকে এখানে দিতে হবে। তো পরবর্তী চলে আসি তোমাদের হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের জন্মের যে প্রমাণপত্র সেটা কিন্তু তোমাদের এখানে নিয়ে যেতে হবে অরিজিনালি। তো সেটা অ্যাডমিট হোক, মাধ্যমিকের অ্যাডমিটে কিন্তু জন্ম তারিখ থাকে অথবা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট কিন্তু থাকে, তো এগুলো তোমরা কিন্তু দেখাতে পারবে। পাশাপাশি তোমাদের কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু যে আধার কার্ড রয়েছে অথবা ভোটার কার্ড রয়েছে এগুলো নিয়ে গেলেও কিন্তু হয়ে যাচ্ছে, এবং সাথে সাথে কোয়ালিফিকেশন যেগুলো চাওয়া হয়েছে তার এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে সেগুলো তোমরা কিন্তু অবশ্যই নিয়ে যাবে। যদি এক্সপিরিয়েন্সের ডকুমেন্টস থাকে, কম্পিউটার নলেজ যেহেতু চাওয়া হয়েছে এখানে বেসিক যে কম্পিউটার সার্টিফিকেট সেটা যদি থাকে অবশ্যই সেগুলো নিয়ে যাবে। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের জেরক্সের পাশাপাশি অরিজিনাল কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে যেদিন তোমাদের ইন্টারভিউ এখানে হবে। জানিয়ে রাখি এখানে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে না, কোনো জায়গায় পাঠাতে হবে না, কিছু করতে হবে না, শুধুমাত্র তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর দিন তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে হাজির থাকলেই হয়ে যাচ্ছে, কোনো রকম কিন্তু এখানে তোমাদের ডকুমেন্টস কোথাও পাঠাতে হবে না। তো এখানে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে না, রিটেন এক্সাম তোমাদের হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেক্টেড করে নেওয়া হবে। কোথা থেকে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হলো, তো অফিসিয়ালি নোটিশ যেটা পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ এই যে। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, ইন্টারভিউ ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি ইন্টারভিউ রয়েছে 1/7/2024 তোমাদের ইন্টারভিউ রয়েছে দুপুর 12টার সময় কিন্তু ইন্টারভিউ হবে। কোথায় হবে ইন্টারভিউ তার ঠিকানা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য কনফারেন্স হলস অফ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন ফর এঙ্গেজমেন্টস অফ দ্য ফলোয়িং স্টাফ ফর দ্য গেস্ট হাউস অফ দেখতে পাচ্ছ ব্র। তো এখানে তোমাদের গেস্ট হাউস পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে,
তো এখানে তোমাদের কিন্তু শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ এই যে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং সমস্ত অ্যাড্রেস কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। অফিসিয়ালি নোটিশটা পাবলিশ হয়েছে, দেখতে পাচ্ছ 11/6/2024 কিন্তু অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এই নির্দিষ্ট দিনে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে, সেদিন কিন্তু ইন্টারভিউ রয়েছে, দেখতে পাচ্ছ 1/7/2024 কিন্তু ইন্টারভিউ রয়েছে। এই নির্দিষ্ট দিনে তোমাদের হাজির থাকতে হবে এদের এই নির্দিষ্ট লোকেশনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছুদিন আগে কিন্তু আমি কলকাতা যে মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে তার কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও করে দিয়েছি, অর্থাৎ আপডেট দিয়ে দিয়েছি সেই ভিডিওর মাধ্যমে। তো সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারবো। তো এইভাবে কিন্তু রাজ্যের প্রত্যেকটি মিউনিসিপ্যালিটির তরফ থেকে কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট আসে। তো সেইভাবে তোমরা যদি প্রত্যেকটি মিউনিসিপ্যালিটির গুরুত্বপূর্ণ চাকরির আপডেট যদি পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।